অ্যাকচুয়ালি ওয়েস্ট বেঙ্গলে যেটা হয়েছে খুবই ন্যাক্কারজনক ঘটনা। আমি তীব্র নিন্দা জানাই। এটা সভ্য সমাজের জন্য একদমই একটা কলঙ্কময় দিন। As a principal, as a father of two daughters, I express my deep concern against what has been done in the Arjikar Medical College in the late hours or in the early morning. So আমার কোনো ভাষা নেই এগুলো ব্যাপারে কন্ডেম জানানোর জন্য। আমরা আমাদের কলেজের সিকিউরিটি নিয়ে যারা নিরাপত্তামূলক ব্যবস্থা নিয়ে আমরা পর্যালোচনা করে যাচ্ছি এবং জেডিএ যে ডিমান্ডগুলো আমাদেরকে দিয়েছিল বেশিরভাগ ডিমান্ডই আমরা পূরণ করেছি। আর কিছুটা আমাদের সময় লাগবে, বাকি উই আর অল ওয়ার্কিং অন দিস অ্যান্ড হোপফুলি উইল বি এবল টু কাম দিস সেটেলমেন্ট। আমাদের কিন্তু এই জেডিএ আন্দোলনে কিন্তু ওরা যথেষ্ট সহযোগিতা করেছে। ওরা আমাদের কোনো কাউকে পেশেন্টকে হসপিটালে আসতে বাধা দেয় নাই, কোনো কর্তব্যরত চিকিৎসককে বাধা দেয় নাই। আমাদের ওপিডি সার্ভিস কন্টিনিউ হয়েছে আমাদের সিনিয়র ফ্যাকাল্টি মেম্বারদের দিয়ে। আর আমাদের ইমার্জেন্সি যেগুলো ডিউটি আছে, ট্রমা সেন্টার, আমাদের আইসিইউ, আমাদের ওটি, সব আমাদের ওইখানেও কিন্তু পিজি স্টুডেন্ট এবং জুনিয়র ডক্টররা সিনিয়র টিচারদের সাথে সম্পূর্ণ সহযোগিতা করে দিয়েছে। So I am thankful to the junior doctors of Silchar Association for extending their cooperation, and whatever I have appealed to them, they have satisfied. And regarding all this issue, আমরা খুব তাড়াতাড়ি বসবো। আমরা আমাদের উপরের কর্তৃপক্ষকে অনেক ব্যাপারে জানানো হয়েছে। আশা করি নির্দিষ্ট সময়ের ভিতরে এগুলো সমাধান করা সম্ভব হবে। আজ যেরকম দেখছেন আমরা এখানে এই শহরের বুকে একত্রিত হয়েছি। আমরা যে ঘটনাটি ঘটেছে সেটি নিয়ে কিছু বলার নেই, সবাই জানে, পুরো দেশ জানে, কিন্তু এখনও এই দেশের অনেক মানুষ কিন্তু জানে না। আজকে যখন আমরা এখানে জড়িত হলাম, একত্রিত হলাম, অনেক মানুষ এসে জিজ্ঞেস করছে কি হচ্ছে, কেন হচ্ছে, আরে এইসব কী, এখানে নাটক চলছে, কী নাটক, কী ঘটনা। মানে এটা এত দেশে, গোটা দেশ জুড়ে একটা আন্দোলন চলার পরও মানুষ যে এটা নিয়ে সচেতন হয়নি, অবাক লাগে সেটা দেখলে। আমরা 3 দিন ধরে আমাদের কলেজে, ঘটনাটা আগে হয়েছিল, তা নিয়ে আমরা এরকম একটি ক্যান্ডেল মার্চও বের করেছি, আমাদের আওয়াজও উঠিয়েছিলাম আগে। কিন্তু যখন এই যে দুর্ঘটনা একটি ঘৃণ্যতম ঘটনা ঘটলো আরজিকর মেডিকেল কলেজে, তার বিরুদ্ধে যখন আমাদের সহকর্মীরা, কলিগসরা ওইখানে একটা শান্তিপূর্বক আন্দোলন করছিল, প্রতিবাদ জানাচ্ছিল, সে প্রতিবাদটাকেও মেরে দেওয়া হলো না, একদম চেপে দেওয়া হলো, প্রতিবাদটাকে একদম ধ্বংস করে দেওয়া হলো। যে সংবিধান আমাকে স্বাধীনতাটা দিয়েছে, অধিকার দিয়েছে, সংবিধান যে অধিকারটি দিয়েছে যে কোনো যদি আমাদের উপর অত্যাচার হয়, সেই অত্যাচারের বিরুদ্ধে আমরা আওয়াজ উঠাতে পারবো, সেই আওয়াজটিকে ওই দিন চাপিয়ে দেওয়া হলো। কোন দিন? স্বাধীনতার দিন। এর থেকে বড় লজ্জার কথা কিছু হতে পারে। তাই ওই দিন সকালই, স্বাধীনতার দিন সকাল থেকে আমরা শিলচর মেডিকেল কলেজের জুনিয়র ডক্টরস এবং রেসিডেন্ট ডক্টরসরা ইন্টার্নিস এবং পেন ডাউন মুভমেন্ট শুরু করেছি। কিন্তু আমি এখানে আমার রেসপেক্টেড ফ্যাকাল্টিসরা, আমার যে শিক্ষক শিক্ষিকারা আছেন, তাদেরকেও আমি ধন্যবাদ জানাবো, কারণ মানুষের যাতে অসুবিধা না হয় তাই আমরা পেন ডাউন করেছি। ইলেকটিভ সার্ভিস তো নন ইলেকটিভ মানে ইমার্জেন্সি সার্ভিসেস তো চলেই গেছে, তার সাথে কিন্তু ইলেকটিভ সার্ভিসেসেও ওপিডিতে যেখানে 10-15 জন পিজিরা এবং জুনিয়র ডক্টররা মিলে ডেইলি 300-400 পেশেন্ট দেখতো, সেখানে 2-3 জন প্রফেসররা মিলে কিন্তু সেই 300-400 জন পেশেন্ট দেখে সেবা করে গেছেন। সার্ভিসেস বন্ধ হয়নি। একটা কথা বলবো, কর্মণ্যেবাদিকা মা ফলেষু কদাচন, কর্ম করে যাব। আমরা আমাদের কর্ম, মানুষকে সেবা যেখানে করছি ওখানেও আমরা কর্ম চালিয়ে যাচ্ছি। আর আমরা এই যে আমাদের আওয়াজ তুলছি, এটাও আমাদের কর্ম, আমাদের ধর্ম, আমাদের সহকর্মীদের দিকে। তো কর্মণ্যেবাদিকার আসতে মা ফলেষু কদাচন, কর্ম করে যাব, ফলের চিন্তা করবো না। এই যে আমরা এখানে দাঁড়িয়েছি, সবাই এতজন মানুষ দাঁড়িয়েছে, আমরা জানি না এটার কী প্রভাব পড়বে মানুষের উপর। মানুষকে এটার পর আদৌ সচেতন হবেন, আরও কি মানুষ জানতে পারবেন, আমরা সেটা জানি না। কিন্তু আমরা সেটা কোনো অপেক্ষাও করছি না সেটা নিয়ে। আমরা যেটা কর্ম ওইটা করছি, মানুষের সেবাও করে যাচ্ছি, আর আমাদের সহকর্মীদের সাথে দাঁড়িয়ে আওয়াজও তুলে যাচ্ছি, আগেও করে যাব। কারণ আজকে সেখানে হয়েছে, এখানেও হতে পারে, এখানে আমার অপেক্ষা তো আমরা করতে পারি না। लोग पूछे क्या चाहिए, क्या चाहिए, हमारे सुबह की चाहिए।
नहीं चलेगी, नहीं चलेगी, नहीं चलेगी।